চলো আজকে আমি মায়ের বাড়িতে চলে এলাম তাড়াতাড়ি, অনেক সকালে সকালে বলতে বাড়ির সামনে আর কি তাড়াতাড়ি বলো, এক পা দিলেই মায়ের বাড়ি। তো মায়ের বাড়ি রয়েছি। এবার মায়ের তো শরীরটা খুবই খারাপ, যার জন্য বাবা বলে গেছে আজকে এই বাড়ি থাক আর রান্নাটা কর, যেহেতু মা শরীর খারাপ, মা উঠে কিছু করতে পারবে না। তো যাই হোক, আমি এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এসে, আর ভাতও বসিয়ে দিয়েছি। ভাত অলরেডি হয়ে এসছে, আর মাছগুলো দেখছি ছাঁকা তেলে ভাজছি। আজকে পেঁপে আলু দিয়ে মাছ করব পাতলা করে, আর করব হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা আর শিমের ভর্তা। তোমরা শিমের ভর্তা কেউ কেউ খেয়েছো অবশ্যই জানিও কিন্তু। আর পেঁপে আলুতে মাছের ঝোল তো হামেশাই সবাই খায়, কারণ পেঁপে আলুতে মাছের ঝোল খাওয়াটাই উপকার, শরীরের পক্ষে তেমন ভালোও লাগে। আর পেঁয়াজকলি আলু তো সবাই খাও, বিশেষ করে শীতকালে পেঁয়াজকলি আলু তো পাওয়াই যায়, আর সবাই ভাজাটা বেশিই খেতে ভালোবাসে। তো যাই হোক, আমি অনেক বক্তৃতা দিয়ে দিচ্ছি, চলো রান্নায় ফিরে যাই। আবার ভাবে এতও বকে না। তো যাই হোক, এদিকে চলে এলাম মাছের ঝোল বানানোর জন্য। কড়ার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা। এটা না, পেঁয়াজ কেটে ফেলেছি, যেহেতু পেঁয়াজগুলো কেটে ফেলেছি কী করবো, ফেলে দেবো? পেঁয়াজের দাম যা, দিয়ে দিলাম। নষ্ট রেখে দিলে আবার কেমন হয়ে যায়। তো যাই হোক, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে মানে কি ভাজাভাজি করে নিয়ে আর আলু পেঁপেটা দিয়ে দেবো এই কারণে, আজকের মায়ের যেহেতু শরীরটা অসুস্থ, তার জন্য বেশি রিচ খাবার করব না। যত যার শরীর খারাপ হোক না কেন, দেখো একটু হালকা পাতলা খেলে দেখবে শরীর ভালো লাগে, আর শরীরটা একটু তাজা মনে হয়। আর মানুষের শরীর খারাপ হলে যেমন খাওয়া দাওয়া তেমন ঘুম, এই দুটোই হচ্ছে মেন দরকার। তাও দেখবে শরীরটা একদম বিন্দাস ফুরফুরে হয়ে যাবে। তো যাই হোক, মায়ের শরীর খারাপ হলে চলে এলাম রান্না করতে। জানি না, তবে আমার জানো তো একটা কথা বলার আছে, আমার যখন শরীর খারাপ হয় আমাকে কেউ দেখার লোক নেই, নিজেরটা নিজেই করে নিতে হয়, এটাই হচ্ছে কপালের নাম গোপাল। তো যাই হোক, বলেই ফেললাম একটা ছোটো মুখে বড় কথা, কিছু মনে করো না তোমরা। এদিকে নুনও দিয়ে দিলাম, আর জানোই তো ঘরোয়া রান্না মানে কী মশলা লাগে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও। আর শিমের পাতুরি সবাই খেয়েছে অন্তত, আমার তো খুবই ভালো শিমের পাতুরি খেতে। শিমের পাতুরি না, সরি, শিম বাটা মানে শিমের ভর্তা। শিমের পাতুরিও ভালো লাগে, মানে তোমার হচ্ছে সর্ষে দিয়ে, শিমের পাতুরি, সরি শিমের পাতুরি না, শিম সর্ষে, মিস্টেক, সরি, আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই যে বলতে বলতে এদিকে কষা তো হয়ে গেছে। এদিকে এটা হয়ে গেলেই করব হচ্ছে শিম বাটা, মানে শিম আগে থেকে মিক্স করে রেখে দেবো, মানে মিক্সারে, যেহেতু শিলে বাটতে গেলে একটু লেট হয়ে যাবে, আর মিক্সারে দিলে সেট হয়ে যাবে, কোনো ব্যাপার না। এখন যত সব মেশিন উঠছে, যত কল উঠছে, তত মানুষের সুবিধা করে দিচ্ছে, আর মানুষের সুবিধা করে দিচ্ছে বলে মানুষের শরীর আর চলে না। তো যাই, এদিকে মশলা দিয়ে দিলাম ভালো করে, সবজি আর কি পেঁপে আর আলু। তো আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এটা একটু জল দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলেই মাছ দিয়ে দেবো, হয়ে যাবে মাছের ঝোল রেডি। তো তোমরা কেমন আছো বন্ধুরা? দুপুরে লাঞ্চ নিয়ে আমি আসছি, চলে এসো। গরিবের বাড়ি যেহেতু মনে করো আসবে, তো চলে আসো, তোমাদের জন্য রয়েছে আমন্ত্রণ। তো চলে এসো, আর সবসময় সবাইকে ভালো রেখো, তোমরাও ভালো থেকো, আর হাসি খুশি থেকো। হাসি খুশি থাকাটাই হচ্ছে মেন, মানুষের শরীর ভালো থাকা হচ্ছে হাসি খুশি। তাই সবসময় তোমরা হাসি খুশি থেকো, আর সবাইকে ভালোবাসা দিয়ে যেও। তো যাই হোক, এদিকে চলে এলাম আবার হচ্ছে শিমের ভর্তা বানাতে, মানে শিম যে মিক্সারে করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কি বলো তো, আগে থেকে কাঁচা লঙ্কা দিয়ে শিমটা ভালো করে মিক্স করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, আর দিয়ে দিলাম হচ্ছে কি বলো তো রসুন দিলে একটু টেস্টি মনে হয়। আর ভালো করে ওটা তো শিম বাটাটা ঢেলে দেবো, দিয়ে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ড্রাই করে, মানে কড়াই নাড়তে নাড়তে যখন ড্রাই হয়ে যাবে তখন নামিয়ে নেবো। তো রেডি না শিম বাটা? তবে তোমরা যারা খাওনি একবার খেয়ে দেখতে পারো কেমন খেতে লাগে, অবশ্যই ভালো করে করলে কিন্তু খুব ভালো লাগবে। তবে জল করে রেখো না, কিন্তু একদম ড্রাই করে নেবে, তারপর দেখবে হেভি টেস্টি লাগবে খেতে। একবার খেয়ে দেখতে পারো কেমন লাগে। তো যাই হোক, আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর এই ছোট্ট বোনটির পাশে থেকো এবং ভালোবাসা দিয়ে যেও। আর ছোট্ট বোনটিও তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আসবে। ভালোবাসা মানে মন ভরে ভালোবাসা, মন ভরে বলতে কী বলো তো, দেখো
ফেসবুক বলো যাই বলো, একে অপরের পাশে না থাকলে হবে কি করে? সবাই তো সবারই দরকার না, কেউ একা চলতে পারে না। তো সেটাই, ভালোবাসা সবাইকে দিতে হয় আর ভালোবাসা সবাইকে নিতে হয়। তো যাই হোক, কিছু ভুল হলে ক্ষমা করে দিও তোমরা। এদিকে শিম বাটাটা দিয়ে দিলাম, মানে শিমের যে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে রেডি করলাম। রেডি বলতে একটু নুন দিয়ে দিলাম জানো তো। আর দেখবে এতটা লাগছে তো, যখন পুরো ড্রাই হয়ে যাবে তখন দেখবে একটু স্কাই লাগবে। নুনটা দিয়ে এবার ভালো করে এটাকে কন্টিনিউ নাড়তে হবে এই কারণে, একটু যদি তলাটা মানে কড়াটায় ধরেই নেয় আর দেখবে সব পুড়ে যাবে, তখন এইটুকুর থেকে আর এক চিমটেও পাতে পাবে না, তো বেকার না করা। তার জন্য কন্টিনিউ হাতটা নেড়েই যেতে হবে যতক্ষণ না এটাকে জলটা শুষে নিচ্ছে আর ড্রাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের অনেক 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 আজকে দুপুরে আসছে কিন্তু, এসো কিন্তু তোমরা। আর আমার কি বলতে, দেখো একটু হলুদও দিয়ে দিলাম, ফার্স্ট টাইম হলুদ দিলাম কিন্তু। যেন হলুদ হাতে উঠছে না আমার, দেখো আমার কিন্তু সিম্বাটা খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? খেয়ে দেখবে কিন্তু, আমি বারে বারে বলছি একবার করে খেয়ে দেখবে কিন্তু। তো এদিকে রেডি গুছিয়ে নিয়ে চলে এলাম হচ্ছে কোথায় বলো তো, টেবিলে। তো চলো আরেকবার দেখিয়ে দিই, অন্ধকার আমাদের না, মাদের এই ব্যালকনিটা মানে যেখানে টেবিল পাতা আছে একটু অন্ধকার, বা লাইট জেলেও পাওয়া যায় না। লাস্টে ফোনের টর্চটাও জেলে নিয়েছি আলু রাখার জন্য। এই যে রেডি, দেখো পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, পেঁচকলি আলু ভাজা, এদিকে আলাদা রয়েছে কেন, ওদিকে ঝাল এদিকে ঝোল, দু রকমের করতে হয়েছে। আর এদিকে ভাত বেড়ে রেডি করে নিয়েছে খাওয়ার জন্য, সবার জন্য রেডি। আর এই যে দেখতে পাচ্ছ শিমের